কয়েক বছর পর ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল ভ্যাকান্সি পাবলিশ হলো, যেটা অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে ডাব্লিউবি কনস্টেবলে তুমি চাকরি করবে, টোটাল ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ লিস্ট আমরা তুলে ধরলাম। ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যারা ডাব্লিউবি কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পদে তোমরা আবেদন করতে চাও, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবারে বিরাট পরিবর্তন করা হয়েছে, কী কী রুলস তোমাদের নিয়ম চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ দেখাবো। আর এখানে একটি পরীক্ষা দেবে আর তুমি চাকরি পাবে, এটা অত্যন্ত প্লাস গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের ভ্যাকান্সি সম্পূর্ণ উল্লেখ করেছে, কাদের কত ভ্যাকান্সি রয়েছে ডিটেলস আলাদা করছে। ভিডিওটি তোমরা লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। প্রত্যেকের বোঝা গেছে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, এখানে ডাব্লিউবি কনস্টেবলের নিয়োগ 2024-এ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কীভাবে নিয়োগটি করা আছে সেটি দেখাবো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারছো, যেখানে 10,555 প্লাস শূন্যপদ থাকছে। তোমরা শূন্যপদটি দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, মাঠ সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। ভিডিও কোনোভাবে স্কিপ করবে না। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে প্রত্যেকে রয়েছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলস আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখো, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিফিকেশন পাবলিশ করছে, যেখানে ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেখানে ভালো মানের রুলসে একটা স্যালারি হচ্ছে। দ্রুপা 2019 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ 2024 সেশনের, যেখানে তোমরা স্টার্টিং পয়েন্ট 25,000 টাকা, তোমরা 25,000 টাকার মতো প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে, যেখানে গুড টু টোটাল মিলে, গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলসে উল্লেখ করা আছে। যারা ইউআর প্রার্থী, তোমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। ইউআরদের ক্ষেত্রে ভালো ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল টোটাল ভ্যাকান্সি 1,734টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এইভাবে যারা এসসি কার্ড, সেটা এসটি কার্ড মানে এসসি প্রার্থী, তাদের ক্ষেত্রে 720 আর 300 টোটাল ভ্যাকান্সি 1,020টি ভ্যাকান্সি রয়েছে। তোমরা যারা শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে। যারা দীর্ঘ অপেক্ষা করছো কয়েক বছর পর, এটা 3 বছর পর এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। যেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখো, টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি হবে, ভ্যাকান্সিগুলো তোমরা চেক আউট করো। ভ্যাকান্সিটা যদি বলতে ডিটেলসে অনেক লং হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তোমরা দেখতে 7,200 তোমাদের 28টি শূন্যপদ, আর ফিমেলদের ক্ষেত্রে একটা ভালো শূন্যপদে নিয়োগ করা আছে। টোটাল ভ্যাকান্সি তোমরা দেখছো 3,700টি 27টি ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সির টোটাল ভ্যাকান্সি তোমাদের 10,255 ভ্যাকান্সিতে প্লাস প্রকাশিত করা হয়েছে। অফিসিয়াল যেহেতু ফাইনাল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে ডিটেলস আলোচনা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এখানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো। ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে কারা কীভাবে যোগ্য সম্পূর্ণ দেখাবো। অ্যাপ্লাইয়ের প্রসেসের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলে তোমরা অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি, এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন তাহলে প্রত্যেকেই যোগ্য। যেখানে 18 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হতে হবে। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে SC/ST প্রার্থী তোমরা 5 বছরের ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড়, যারা প্রার্থী তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। এখানে মধ্যে প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। তোমাদের আগে বয়স ছিল 18 থেকে 27, তোমাদের বয়স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন 18 থেকে 27 ছিল, এবার বয়স তোমাদের 18 থেকে 30 করে দেওয়া হয়েছে। এটুকু প্রত্যেকেই জানো। প্রত্যেকেই আবার সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তারপর দেখে নেব, তারপর ডিটেলস আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রার্থী। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে তারপর দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা তোমরা বলে রাখো। যেখানে দেখতে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটের ক্ষেত্রে, যেখানে জেন্ডার, ক্যাটাগরি, হাইট, তোমাদের ওয়েট, চেস্ট এখানে টোটাল উল্লেখ করা আছে। মেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, যারা তোমরা মেল, যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার। আর তোমাদের ওয়েট তোমাদের 57 কেজি। বুকের ছাতি মিনিমাম 78, ফুলে মধ্যে 83 করতে হবে। ফুলে স্টারের মধ্যে 5 করতে হবে, মানে অর্থাৎ 83 করতে হবে সেন্টিমিটার। আর যারা তোমরা বুরখা গারোয়ালি রাজবংশী তোমরা রয়েছে, দেখতে পাচ্ছ বুরখা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব প্রার্থী, তাদেরকে 160 সেন্টিমিটার। যেখানে তোমাদের ওজন মানে 53 কেজি। যেখানে বুকের ছাতির মাপ নিয়ম নর্মাল মানে 76, আর ফুলে 81 করতে, মানে অর্থাৎ 5 মিনিট তোমাদের স্টারটা ফুলাতে হচ্ছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী থাকছে, যে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকছে 160 সেন্টিমিটার। যেখানে 49 কেজি ওয়েট, বুকের ছাতির মাপ লাগছে না। আর যারা বুরখা গারোয়ালি শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। যেখানে 45 কেজি ওয়েট কিন্তু লাগছে। আসলে প্রত্যেকটা বুঝে। আর যারা থার্ড গ্রেডেড প্রার্থী তাদের ক্ষেত্রে এই সমস্ত তোমাদের থাকছে, এগুলো তোমরা দেখে নেবে যে এই সমস্ত ক্যান্ডিডেট আসলে প্রত্যেকের বুঝে। তারপর থাকছে তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট কী থাকছে সেটি দেখে দিচ্ছি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে জেন্ডার, এখানে মেল আর ফিমেল তোমাদের প্রত্যেকটি থাকছে। যেখানে পিইটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টাইম কি থাকবে, যেখানে 1600 মিটার মাঠ মেলদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ মেলদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে মাঠ কমপ্লিট করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 400 মিটার মাঠ তোমাদের প্রত্যেকে যেন 800 মিটার মাঠ তোমাদের 4 মিনিটে কভার করতে হবে। 800 মিটার মাঠ তোমাদের 4 মিনিটে কভার করতে হবে। যার থার্ড গ্রেডেড প্রার্থী তাদের 3 মিনিটে 800 মিটার মাঠ কভার করতে হচ্ছে, এটা কিন্তু থাকছে। তারপর নিচে অন স্ক্রিন চলে আসবে, এখানে তোমরা প্রত্যেকে এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এই রুলসটি থাকছে, তোমরা প্রত্যেকে সময়ের ভিত্তিক তোমরা ছাড় পেয়ে যাবে, এটি তোমরা একবার চেক আউট করে নেবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো, যেহেতু ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এই রিক্রুটমেন্টটি কীভাবে করাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মডেল রিক্রুটমেন্ট। প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তোমার ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে প্রথমত রিটেন এক্সাম হবে। এখানে প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, তারপর থাকছে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের কোনো ফাইনাল সিলেকশন ম্যাট লিস্ট। যাদের ম্যাট লিস্টের নাম থাকবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। এটা হলো মডেল রিক্রুটমেন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য, এখানে একবার দেখে নেবে। যেটা রিটেন এক্সাম হবে না সেটা 85 মার্কের পরীক্ষা হবে, ওএমআর বেস্ট পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, 85 মার্কের প্রশ্ন। আর এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, মানে একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর হবে, আর 4টা প্রশ্ন ভুল করলে তোমরা প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের সিলেবাস কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট, এখানে সিলেবাস ডেট সম্পূর্ণ উল্লেখ করছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বাংলা এবং নেপালি ভাষায় পরীক্ষা দিতে হচ্ছে, বাংলা অথবা নেপালি ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে কী কী সাবজেক্ট থাকছে সেটা দেখে দিচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, যেখানে 25 নাম্বার, যেখানে ইংলিশ থাকছে তোমাদের 10 নাম্বার, যেখানে ম্যাথামেটিক্স মানে 10 স্ট্যান্ডার্ডের ম্যাথে থাকছে তোমাদের কথা মাধ্যমিক পাশের ম্যাথ থাকবে, যেখানে 25 নাম্বার। রিজনিং এবং লোকাল অ্যানালিসিস তোমাদের থাকছে 25। টোটাল তোমাদের 85 নাম্বারের পরীক্ষা হবে। এই 85 নাম্বারের পরীক্ষা যা পাস করবে তারা সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি তোমাদের কী থাকছে সেটি তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। এবার তোমাদের অ্যাপ্লাই ডেট সম্পর্কে কিছু আলোচনা করব, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। আর ইন্টারভিউ থাকবে তোমাদের 15 নাম্বারের। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ থাকবে তোমাদের 15 নাম্বারের। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করতে পারো, না ভিডিওর নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা একবার চেক আউট করে নেবে। আসলে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। এখানে এইভাবে নিয়োগ করা আছে। তারপর থাকতে ভেরিফিকেশন রোল দেখতে পাচ্ছ, ভেরিফিকেশন রোল, তোমার মেডিকেল এক্সামিনেশন, এবার তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, সমস্ত কিছু তোমাদের এইভাবে সিলেকশন প্রসেস কমপ্লিট করাচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ 7 তারিখ থেকে 7/3/2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট 5/4/2024। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বর্তমান কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। আর অনলাইন আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 5/4/2024। এখানে মার্চ মাসের 7 তারিখ থেকে অনলাইন স্টার্ট, যেখানে তোমাদের লাস্ট ডেট কত, তাহলে 5/4/2024। অলরেডি তোমাদের মে মাসে তোমার এপ্রিল মাসে আবেদন শেষ। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো ডাব্লিউবি কনস্টেবলের জন্য, বহু প্রার্থী 3 বছর পর এই ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, 3 বছর পর এই ভ্যাকান্সি পাবলিশ করছে। ফাইনাল অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, তোমাদের এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে সেটা দেখে দিচ্ছি। যেখানে প্রসেসিং ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 20 টাকা তোমাদের প্রসেসিং ফিস, অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা, টোটাল 170 টাকা তোমাদের পে করতে হবে। আর যারা এসটি কার্ড মানে শিডিউল কাস্ট তাদের ক্ষেত্রে 20 টাকা কিন্তু পে করতে হবে শুধুমাত্র। আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রেও 20 টাকা পে করতে হবে। এই টাকাটি তোমাদের প্রত্যেকেই পে করতে হচ্ছে। তোমাদের এইভাবে নিয়োগটি করা হচ্ছে, ওএমআর বেস্ট পরীক্ষা হবে। কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ওই ফর্মটি ফিল করতে হবে। নির্দিষ্ট তোমরা কীভাবে টাকা কাটাবে সেটি তোমাদের উল্লেখ করে দিয়েছে, যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কাটতে পারবে, ফোনপে, গুগল পের মাধ্যমে তোমরা টাকা কাটাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। কীভাবে তোমরা ফর্ম ফিল আপের ভিডিও তোমরা পেয়ে যাবে, এরপর স্টেপ বাই স্টেপ ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেখানে তোমাদের সম্পূর্ণ আমরা ডিটেলসে আলোচনা করলাম। এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি লিস্টটা কত ভ্যাকান্সি থাকছে। যেখানে ইউআরদের ভ্যাকান্সি থাকছে, মেলদের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে, তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল টোটাল ভ্যাকান্সি। মেলদের ক্ষেত্রে তোমাদের 1224টি ভ্যাকান্সি থাকছে, আর ফিমেলদের ক্ষেত্রে 510টি, আর টোটাল ভ্যাকান্সি 1734টি ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। তোমরা যারা ইউআর প্রার্থী তার প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। আর যারা শিডিউল কাস্ট মানে এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 720টি ভ্যাকান্সি থাকছে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 300টি, টোটাল 1020টি ভ্যাকান্সি থাকছে। এভাবে নিয়োগ করছে। যারা শিডিউল কাস্ট প্রার্থী প্রত্যেকটি বোঝা গেছে শিডিউল কাস্ট, আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার থাকছে 144টি, সর্বোচ্চ নিম্ন নাম্বার। আর ভ্যাকান্সি ফিমেলদের ক্ষেত্রে 60টি ভ্যাকান্সি থাকছে।
থাকছে। আর এখানে তোমাদের 204টি টোটাল ভ্যাকান্সি 204টিতে ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। প্রত্যেকে ওবিসি এর ক্ষেত্রে 216টি, আর যেখানে ভ্যাকান্সি নিয়োগ করেছে তোমাদের 306টি। এবার কাট অফ কী যাবে সে সম্পর্কে যদি তুমি রিলেটেড ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে, খুব দ্রুত কাট অফ সম্পর্কে ভিডিও আলোচনা করবো। আবার সিলেবাসের স্টেপ বাই স্টেপ সিলেবাসটি তোমাদের কী থাকবে, জেনারেল নলেজ থেকে কত মার্কের কোশ্চেন করবে, জেনারেল মার্কেট থেকে কত প্রশ্ন তুলে দেবে, সেভাবে রিগার্ডিং তুমি ভিডিও চাও তো কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে, যেহেতু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, খুব দ্রুত তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।